আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের গণিত সমাধান হচ্ছে অনুশীলনী 9-এর 99 পৃষ্ঠার খালি ঘর পূরণ। সো প্রথমে যেই প্রশ্নটি আমাদের দেওয়া আছে, 12 জন লোক 20 জন লোকের ড্যাশ পার্সেন্ট। এটা আমরা খুব সহজেই একটু রাফ করতে পারি। এটা একদম সহজ একটা অঙ্ক। 20 জন লোকের মধ্যে কতজন লোক আছে? 12 জন। তার মানে 12 আমরা উপরে দিব, নিচে 20 দিতে পারি। তাহলে এত পার্সেন্ট যেহেতু, তার মানে কি চেয়েছে আমাদের কাছে? 100 জনে কতজন লোক হবে। তাহলে সেই 100টা এখানে আমরা গুণ করে দিতে পারি অথবা উপরেও গুণ করে দিতে পারি। এরপর আমরা এইটা কাটাকাটি করার জন্য খুব সহজ একটা টেকনিক খাটাতে পারি। এই শূন্য কেটে ফেলতে পারি। তারপর 2 দিয়ে 10কে কাটলে কত আসে? 5 আসে। এবার 12 এবং 5 কিন্তু কি আকারে আছে? গুণ আকারে। তাহলে আমাদের কত আসলো? 60। তার মানে আমাদের এই খালি ঘরে কত বসবে? 60%। দ্যাটস ইট। এরপরে আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 300 টাকার 150% হলো ড্যাশ টাকা। তার মানে আমাদের কাছে চেয়েছে 300 টাকার 150% সমান কত। এটাও খুব সহজ। এটা আমরা সহজেই লিখতে পারি। 300 টাকার 150% আমরা এখানে দিতে পারি 300। এখানে টাকার মানে এর থাকলে এখানে আমরা সরাসরি এর দিতে পারি, আবার গুণ দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর 150 যেহেতু আছে, উপরে এই 150 উপরে যাবে, আর নিচে এই পার্সেন্টের জন্য 100 যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, এই শূন্য কাটা, তাহলে উপরে থাকলো কত? আমরা যদি গুণ করি, 3 0 0, 3 5 15, 5 হাতে আছে 1, 3 1 3 আর 1 4। তার মানে আমাদের এখানে উত্তর আসবে 300 টাকার 150% হলো 450 টাকা। 3 নম্বর খালি ঘরটি আছে, ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। আচ্ছা, এখানে আমাদের একটু ডিটেলস করতে হবে। যদি আমরা ড্যাশটাকে ক ধরতে পারি, ক গ্রাম এর, তাহলে ক এর 56% যদি আমরা ভাঙাই, তাহলে উপরে 56, নিচে 100, হলো 42 গ্রাম। তার মানে এখানে আমরা সমান সমান দিতে পারি, হলো 42 গ্রাম। এবার এই এরকে কিন্তু সরাসরি আমরা গুণও দিতে পারি। এর অর্থ কিন্তু গুণও বোঝায়। সো এখানে যদি আমরা গুণ দিই, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু ডিটেলস করি। আমাদের ক এর মান যা হবে সেটাই এখানে বসবে। এখানে ক এবং 56/100 কি আকার আছে? গুণ আকার আছে। তো আমরা এই 56/100টাকে এই পাশে নিয়ে আসবো। এই পাশে নিয়ে আসলে এখানে গুণ, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে ভাগ। আচ্ছা, এখানে যদি ভগ্নাংশের ভাগ থাকে তাহলে আমরা কি করব? সেটাকে গুণ করে ফেলবো, এবং এটা গুণ হয়ে যাওয়ার পরে পরবর্তী ভগ্নাংশটা কিন্তু উল্টে যায়, মানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তার মানে উপরে 100 যাবে, 56টা নিচে আসবে। এটা তোমরা যদি সরাসরি কাটাকাটি করতে চাও, কাটাকাটিও করতে পারো, অথবা যদি এই 42 আর 100 গুণ করে তারপর সেই গুণফলটাকে 56 দিয়ে ভাগ করলেও সেই একই রেজাল্ট কিন্তু একই হবে। তো আমি তোমাদের একটু কাটাকাটি শেখাই। এখানে 56কে আমরা কাটতে পারি, এই 14টা আমাদের কমন, তাহলে 14 দিয়ে আমরা কাটাকাটি করি। 14 দিয়ে 56কে কাটলে 4 হবে, আর এখানে 14 দিয়ে 42কে কাটলে 3 হবে। এবার এই 4 দিয়ে এই 100কে আমরা কাটতে পারি কতবার? 25 বার। 4 25-এ 100। এখন দেখো কত উপরে 3 এবং 25 গুণ আকারে আছে, তাহলে 3 25-এ কত হবে? 75। আচ্ছা, এখানে যারা অনেকেই আছে কাটাকাটি বুঝে না, যখন এই 42 আর 100 উপরে আছে, গুণ আকারে আছে, আমরা চাইলেই সেটাকে গুণ করে
গুণ করে তারপর 56 ভাগাকার আছে, সেই গুণ ফলটাকে 56 দিয়ে সরাসরি ভাগ করতে পারি। 42 দিয়ে 100কে গুণ করলে 4200 হয়, 4200, সেটাকে 56 দিয়ে ভাগ করব। তো 56 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে মিনিমাম হচ্ছে আমাদের কতবার, 420কে হচ্ছে যদি ভাগ করি, তাহলে হচ্ছে যদি 7 বার নেই, 6 7 42-এর 2, হাতে আছে 4, 5 7 35 আর 4 39, যদি বিয়োগ করি 8 10 2, আচ্ছা আমাদের হচ্ছে বাকি ছিল 0। এবার হচ্ছে 5 দিয়ে যদি হচ্ছে এটাকে কাটা যায়, 5 6 30-এর 0, হাতে আছে 3, 5 5 25 আর 3 28। এই যে সরাসরি তোমরা হচ্ছে যখন হচ্ছে কাটাকাটি না বুঝবে তখন তোমরা চাইলে এটা গুণ করতে পারো, গুণ ফলটাকে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে খালি ঘরের পূরণগুলো কিন্তু আমাদের শেষ। 2 নম্বর প্রশ্নটি, প্রশ্নটি আমরা পড়ে নিই। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, 80 জন, মোট শিক্ষার্থী হচ্ছে 80 জন, আর অনুপস্থিত ছিল 30%। 30% মানে কি, 100 জনে অনুপস্থিত ছিল হচ্ছে 30 জন। তারপর আমাদের কাছে চেয়েছে কি ওই দিন উপস্থিতির সংখ্যা কত ছিল। তাহলে আমরা কতজন, প্রথমে এটা দুইভাবে বের করা যায়, তো আমি যেভাবে সহজ হয় সেভাবেই করে দেখাচ্ছি। এখানে বলা আছে 30% হচ্ছে অনুপস্থিত ছিল, তার মানে হচ্ছে 100 জনে অনুপস্থিত ছিল 30 জন। তাহলে আমরা যদি প্রথমে অনুপস্থিতির সংখ্যাটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যাটা জনে প্রকাশ করতে পারি, সেই অনুপস্থিত সংখ্যাটা 80 জন থেকে বিয়োগ করলে কিন্তু আমাদের উপস্থিতি শিক্ষার্থীদের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে এখানে লিখি, আচ্ছা প্রথমে লিখব 100 জনে অনুপস্থিত ছিল 30 জন, এই পার্সেন্ট মানে কিন্তু হচ্ছে 100, সো 100 জনে অনুপস্থিত হচ্ছে 30 জন। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং একজনে, এখানে কিন্তু ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু হচ্ছে সম্পূর্ণ লিখে যাবে, একজনে অনুপস্থিত ছিল, এই 30 কিন্তু উপরে থাকবে আর নিচে হচ্ছে ভাগ আকারে থাকবে হচ্ছে এই 100। কিন্তু আমাদের হচ্ছে মোট শিক্ষার্থী কতজন, 80 জন। তাহলে আমরা এখানে লিখব এই 80টা হচ্ছে উপরে যাবে। আচ্ছা, এটা কিন্তু কাটাকাটি একদম সহজ, এখানে এই 0 দিয়ে এই 0 কাটবো, এই 0 দিয়ে ওই 0 কাটবো, 3 8 24, এই 24 জন হচ্ছে কি বের হলো আমাদের অনুপস্থিত। এই যে 80 জনের মধ্যে অনুপস্থিত হচ্ছে 24 জন, কিন্তু আমাদের কাছে চেয়েছে উপস্থিতি সংখ্যা। খুব সহজ, আমরা হচ্ছে মোট শিক্ষার্থী থেকে এখন অনুপস্থিতির সংখ্যাটা বিয়োগ করলেই হচ্ছে উপস্থিতির সংখ্যা বের হয়ে যাবে। সুতরাং কি লিখতে পারি, আমাদের কাছে যে চেয়েছে উপস্থিতির শিক্ষার্থীর সংখ্যা, আমাদের মোট শিক্ষার্থী ছিল 80 জন আর অনুপস্থিতি ছিল 24 জন, যেটা আমরা বের করলাম। এই 80 থেকে 24 বিয়োগ করলেই হচ্ছে উপস্থিতির শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। 0 থেকে 10, এখানে যেহেতু 0 10 ধরতে হবে, 10 থেকে 4 গেলে 6, হাতে 1, 8 থেকে 3 গেলে হচ্ছে 5 থাকে। উত্তর হচ্ছে, আমাদের উত্তর হলো 56 জন। ঠিক আছে।